প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, বীরভূমে তল্লাশি ইডি আধিকারিকদের। বীরভূমের কাশিমনগরে ফুড সাপ্লাই অফিসে ইডির আধিকারিকরা। চন্দ্রনাথ সিনহা বর্তমানে কারামন্ত্রী, কিন্তু এর আগে ছিলেন মৎস্যমন্ত্রী। মৎস্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগ। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চায় ইডি। বিপুল সম্পত্তির টাকার লেনদেন চন্দ্রনাথের। 12 কোটিরও বেশি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত তথ্য দিতে পারেননি, ব্যাখ্যা দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা। তাই বীরভূমের কাশিমনগরে ফুড সাপ্লাই অফিসে চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা ইডি আধিকারিকরা পৌঁছেছেন বীরভূমের মুরারাইতে, এবং বিপুল পরিমাণের টাকার লেনদেন সংক্রান্ত তথ্য নথি দেখতে বীরভূমে ইডি আধিকারিকরা তার খোঁজে তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতির টাকা চন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্টে। 12 কোটিরও বেশি টাকার সম্পত্তির হদিশ। সেই সম্পত্তি কার কার কাছে ভাগ গিয়েছে, কাদের অ্যাকাউন্টে জমা পড়েছে, কি কি সম্পত্তি কিনেছেন বিপুল পরিমাণে এই লেনদেনের মাধ্যমে। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চান ইডির আধিকারিকরা। তার আগেই বড় পদক্ষেপ, আজ বীরভূমে তল্লাশি অভিযান। বীরভূমের মুরারাইয়ে কাশিমনগরে ফুড সাপ্লাই খাদ্য দপ্তরের অফিসে গিয়ে ইডির তল্লাশি অভিযান চলছে। এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কি যোগ? মৎস্যমন্ত্রী থাকাকালীন চন্দ্রনাথ সিনহা কোন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? বর্তমানে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সব মিলিয়ে বোলপুরের তৃণমূল বিধায়ককে ইডি আধিকারিকরা রীতিমতো তার কাছ থেকে যে নথি তথ্য উদ্ধার হয়েছে তার প্রেক্ষিতে বেকায়দায় বোলপুরের বিধায়ক। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতিতে এবার ম্যারাথন তল্লাশি ইডির। এ প্রসঙ্গে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তারা কি বলছেন দেখুন। পশ্চিমবঙ্গতে যে তৃণমূল কংগ্রেসের লিডাররা যারা আছেন, তাদের সকাল থেকে রাত অবধি একটাই কাজ, যে আমরা প্রত্যেকে চুরি করব। তো ফলে পশ্চিমবঙ্গের এমন কোনো মন্ত্রণালয় নেই, এমন কোনো মন্ত্রী নেই যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তো ফলে ইডি আজকে ওনার কাছে গেছে, ওনার অফিসে করছে। তো প্রত্যেক অফিসে যাবে, প্রত্যেকের বাড়িতে যাবে, প্রত্যেক নেতার কিছু না কিছু খুঁজে পাবে। সকালে শুতে যাওয়ার সকালে ঘুমতে করে যে প্রথম নিঃশ্বাসটা নেয় সেটা চুরির সঙ্গে নেয়। রাত্রে যে ঘুমোতে যায়, যে শেষ নিঃশ্বাসটা নেয় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, সেটাও চুরির সঙ্গে নেয়। এই ধরনের ঘটনাগুলো আর তো আমাদের বিস্মিত করে না, এবং আমরা জেনেই গেছি যে তৃণমূল এবং তার পরিচালিত সরকার যে পদ্ধতিতে চলতে চায় সেটা হচ্ছে দুর্নীতি, এবং তাদের যে এই আগ্রাসী মনোভাব যে সব জায়গা থেকে সবটা লুট করা চাই, তাতে পশ্চিমবঙ্গের মানুষ মরুক, বাঙালি মরুক, বাংলা জ্বলে পুড়ে যাক, তাতেও তাদের কিছু যায় আসে না। এবং এরা যেন প্রত্যেকেই এই মনোভাব নিয়েই ঘুরে বেড়ান যে ঠিক আছে কাল তো জেলে যাব, তাই আজকে লুটতরাজ করে নি। রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু চন্দ্রনাথ সিনহার নাম শুধুমাত্র যে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়েছে তা নয়। একই সঙ্গে তিনি যখন মৎস্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা সামনে আসে, যে অভিযোগগুলোকে এক জায়গায় রেখে কার্যত ইডির আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় তল্লাশির মধ্যে বীরভূমে আজ গিয়েছেন তল্লাশি করতে, এবং সেখান থেকে বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করছেন। মূলত অ্যাকাউন্টে বিপুল পরিমাণ যে টাকার লেনদেন হয়েছে, সেই টাকার লেনদেনে আর কারা কারা জড়িত রয়েছেন সেটা যেমন জানবার চেষ্টা করছেন, ঠিক তার পাশাপাশি আরো বেশ কিছু নথি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে মূলত ইডি আধিকারিকদের কাছে। এবং সেই ইডি আধিকারিকদের কাছে এসে পৌঁছানো নথি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা এবং আরো বেশ কিছু তথ্য সামনে রেখেই মূলত এই তদন্ত আরো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। যে খবর এই মুহূর্তে ব্রেক করেছে রিপাবলিক বাংলা আপনাদের সামনে, যে নিয়োগ দুর্নীতির টাকা চন্দ্রনাথ সিনহার ব্যাংক অ্যাকাউন্টে, এমনকি চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চায় ইডি। আর তার আগেই ইডির এই বড় পদক্ষেপ, কার্যত নিঃসন্দেহে বড় পদক্ষেপ। আর এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। আমার সহকর্মী এই মুহূর্তে মেঘাও আমার সঙ্গে রয়েছে। মেঘা, আজ সকাল সকাল ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এসছে তার প্রেক্ষিতে বীরভূমে, কিন্তু বীরভূমে কেন, যোগটা কোথায়? দেখো, আমি প্রথমে একটু জানাবো আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ শনিবারই ভাগ্য নির্ধারিত হতে চলেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। গতকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল চন্দ্রনাথ সিনহার আইনজীবী, তিনি তার যাবতীয় ডকুমেন্টস দিয়েছেন, কিন্তু বারংবার এই চন্দ্রনাথ সিনহা যিনি বর্তমানে বীরভূমের বিধায়ক রয়েছে, এবং সেখান থেকে কিন্তু তিনি অন্য কোথাও কোনো যেতে পারবেন না, এমনটা কিন্তু আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এখানেই রয়েছে আসল টুইস্ট, কারণ চন্দ্রনাথ সিনহা 12 কোটির বেশি লেনদেন ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা পেয়েছে, যেখানে 41 লক্ষ টাকা
নগদ বাজেয়াপ্ত করা হয়েছে, প্রায় 2.5 কোটি টাকার লেনদেন স্ত্রীর সঙ্গে রয়েছে, তার ছেলের সঙ্গে রয়েছে, যার কোনো রকম কোনো তথ্য নথি সঠিকভাবে দেখাতে পারেননি চন্দ্রনাথ সিনহা। এবং এছাড়াও জমি কেনা বেচার নথি দেখানো হয়েছে, কিন্তু ইডি আধিকারিকরা তারা মনে করছেন যে এটা জমি কেনা বেচার টাকা নয়, যে 12.5 কোটি টাকার হিসেব পেয়েছে সেটা জমি কেনা বেচার টাকা না, সেটা নিয়োগ দুর্নীতির টাকা। অর্থাৎ চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু বারংবার বলছেন যে এটা তাদের পারিবারিক সম্পত্তি এবং বিষয় আশয় যেগুলো রয়েছে সেটার সঙ্গে একটা পরিবারের যোগ রয়েছে, তাহলে সেটা কি ভ্রান্ত? চন্দ্রনাথ সিনহা বলছেন যে বংশ পরম্পরা জমি কেনা বেচা এবং এই ব্যবসার সঙ্গে তারা যুক্ত রয়েছেন, কিন্তু ইডি আধিকারিকরা যে নথি পেয়েছেন এবং যারা এজেন্টরা রয়েছেন, মধ্যস্থ ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু স্বীকার করছেন বারংবার যে নিয়োগ দুর্নীতির টাকা গেছে। এবং এখানে একটা বড় টুইস্ট রয়েছে, এখানে কুন্তল ঘোষের নাম রয়েছে। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, যারা সিবিআই গ্রেফতার করেছিল, ইডি আধিকারিকরা গ্রেফতার করেছিল তাদেরকে, তারা কিন্তু সেই সময় বয়ানে লিখে দিয়েছেন চন্দ্রনাথ সিনহার নাম, এবং বয়ানে লিখে দিয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছেই গেছিল এই দুর্নীতির টাকা এবং তার কাছেই রেফার করার নাম গেছিল। এবং সেখান থেকে কিন্তু আসল স্পষ্ট হয়ে যাচ্ছে ইডি আধিকারিকদের কাছে, এবং সমস্ত তথ্য, সমস্ত নথি তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন এবং সেই নথিগুলো সরকারি দপ্তরের সঙ্গে তারা খতিয়ে দেখছেন আদতে জমির যে দলিল, সেই দলিল, কারণ 2016 সালে মৎস্যমন্ত্রী ছিলেন এই চন্দ্রনাথ সিনহা, সেই সরকারি দপ্তরের নথির সঙ্গে চন্দ্রনাথ সিনহার দেওয়া যে নথি, সেই নথি মিলিয়ে দেখানো হচ্ছে। কারণ আগামীকাল ইডিকেও কিন্তু সময় দিয়ে দিয়েছে বিচারক, আগামীকাল ইডি আধিকারিকদেরও বক্তব্য কিন্তু জানাতে হবে এবং সেই অনুযায়ী বিচারক সিদ্ধান্ত নেবেন, বিচারক নির্দেশ দেবেন যে চন্দ্রনাথ সিনহা আগামীকালের পর তিনি ইডি হেফাজতে থাকছেন না তার জামিন হচ্ছে। একদমই মেঘাকে অনেক ধন্যবাদ জানাবো, কিন্তু এরই সঙ্গে আপনাদেরকে জানাই যে বীরভূমে মূলত কাশিমনগর সেখানে ফুড সাপ্লাই অফিস এবং সেখানে কিন্তু ইডির আধিকারিকরা তারা গিয়েছেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে মনোরঞ্জন, আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, বেশ কয়েক ঘন্টা কিন্তু ইডি আধিকারিকরা তারা সেখানে ছিলেন এবং সেখান থেকে মূলত কোন কোন তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে? দেখো, এখানে কিন্তু এই মুরারই 2 ব্লকের যে সহ কৃষি অধিকর্তার যে দপ্তর রয়েছে, সেই সহ কৃষি অধিকর্তার দপ্তরে কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন। ঘন্টা খানিকেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, তারা রয়েছেন, তারা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, মোতায়েন রয়েছে। সেদিক থেকে কিন্তু এই যে তদন্ত প্রক্রিয়া যেভাবে আগাচ্ছে, তাতে কিন্তু ইডি আধিকারিকরা জাল গুটিয়ে নিতে চাইছে এবং সেখান থেকে এই মুরারই 2 ব্লকের এই যে সহ কৃষি অধিকর্তারও দপ্তর, সেখানে চলে আসা ইডি আধিকারিকদের এবং এখান থেকে কি কি নথি নিয়ে যাবেন, যেমন আমার সহকর্মী মেঘা বলছিলেন যে আগামীকাল কিন্তু কোর্টে ইডি আধিকারিকদেরও জবাবদিহি করতে হবে। তো সেক্ষেত্রে আজকের এই ইডি আধিকারিকরা তারা কি কি তথ্য নথি এই দপ্তর থেকে নিয়ে যাবেন, কারণ সরকারি দপ্তর, কৃষি দপ্তর, সেই সহ কৃষি অধিকর্তার দপ্তরে একবারে এসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা এবং তারপর নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে, কারণ ইতিমধ্যেই এই চন্দ্রনাথ সিনহার আগামীকাল কিন্তু কোর্টে হাজিরা রয়েছে। স্বাভাবিকভাবেই এই যে তার আগে তার যে জামিন হবে কিনা, তার কি হবে, তার ভবিষ্যৎ কোন পথে যাবে, যেটা আমার সহকর্মী মেঘা বলছিল। তো সেই দিক থেকে কিন্তু ইডি আধিকারিকদেরও আগামীকাল যখন কোর্টে তারাও যাবে, তাদেরকেও কিন্তু নথি নিয়ে যেতে হবে। আর তার জন্যই এই তৎপরতা এবং একেবারে মুরারই 2 নম্বর ব্লকের একেবারে পৌঁছে যাওয়া, সহ কৃষি অধিকর্তা দপ্তরে পৌঁছে যাওয়া, এগুলো কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা। তোমায় ধন্যবাদ জানাই। নজর রাখো, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত বাবু, চন্দ্রনাথ সিনহার নাম পূর্ববর্তী সময় যেমন নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল, ঠিক একই রকম ভাবে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে 2016 সালে যখন তিনি মৎস্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু একটা দুর্নীতির সঙ্গে তার নাম জড়ায়। যদিও সমস্ত বিষয়টাকে সামনে রেখে ইডি তথ্য সংগ্রহ করতে চাইছেন এবং আজ বীরভূমে তদন্তকারী আধিকারিকরা তারা গিয়েছেন। সার্বিক প্রতিক্রিয়া নেব আপনার এই বিষয়ে। দেখুন, চন্দ্রনাথ সিনহা আমার মনে হয় কোনোভাবে সিঙ্গেল আউট করা উচিত নয়। গোটা তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্ত্রীরাই এই দুর্নীতিতে জড়িত, বিভিন্ন দুর্নীতিতে জড়িত। তাদের নিজেদের যে ডিপার্টমেন্ট, সেই মন্ত্রণালয়ের দুর্নীতিতে জড়িত। যেমন চন্দ্রনাথ সিনহার উদাহরণ দিলেন, তিনি যখন মৎস্যমন্ত্রী ছিলেন তখন মৎস্য বিক্রি করেছিলেন, আবার যখন সুযোগ পেয়েছেন এসএসসি চাকরি বিক্রি করেছেন। বিক্রি করাটা হচ্ছে মূল বিষয়, কি বিক্রি করবেন ওনারা বাজ বিচার করেন না, এই বিষয়ে তারা একদম সেকুলার আর কি। মাছ থেকে শুরু করে চাকরি, বালি থেকে পাথর, সমস্ত কিছুই বিক্রি করে।
বেশ ধন্যবাদ জানাই আপনাকে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরও একবার আপনাদের জানাই, রামপুরহাটে সেখানে নাবালিকাকে মূলত এই বীরভূমে যেখানে ইডির আধিকারিকরা তারা গিয়েছেন এবং ইডির আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার যেই সকল বিষয় আশয় রয়েছে এবং একই সঙ্গে হিসেব বহির্ভূত যে সকল সম্পত্তির খোঁজ পেয়েছেন, মূলত সেই সম্পত্তির হদিশ পাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা। মনোরঞ্জন আমার অপর সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে একবারে বীরভূম থেকে। মনোরঞ্জন, এখানেই প্রশ্ন যে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তারা কি সেখানে রয়েছেন নাকি তদন্ত শেষ করে তারা বেরিয়ে এসেছেন, কি তথ্য উঠে আসছে? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু ইডির আধিকারিকরা, 3 জন আধিকারিক তারা কিন্তু ওপরে রয়েছেন এই রুমে। এই যে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো জানলাগুলো দেখা যাচ্ছে, এখানেই কিন্তু তারা বসে বিভিন্ন নথি তারা কিন্তু দেখছেন, খতিয়ে দেখছেন, প্রয়োজনে তারা জিজ্ঞাসা করছেন বলে আমরা জানতে পারছি। এবং এই নথি কি কি নথি তারা এখান থেকে সংগ্রহ করবেন এবং সেই নথি কি কি নথি তারা সঙ্গে নিয়ে যাবেন এটাই, এবং কতক্ষণ ধরে চলবে আর এই তদন্ত প্রক্রিয়া, সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবসময় কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকেন যখন বিভিন্ন তদন্তে সিবিআই ইডি যখন যায়। এবং এখানেও যে মুরারো এই 2 নম্বর ব্লকের এই কাশিমনগরে যেখানে এই সহ কৃষি অধিকর্তার যে দপ্তর রয়েছে সেখানে এসেছে, সেখানেও কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে। এবং আর কতক্ষণ ইডি আধিকারিকরা নথি সংগ্রহ করবেন, কি কি নথি তারা সঙ্গে নিয়ে যাবেন, এখন সব থেকে বড় আলোচ্য বিষয়। এবং সেখান থেকে কোন কোন তথ্যগুলো উঠে আসে অবশ্যই সবার প্রথম তোমাদের মধ্য দিয়ে তুলে ধরবে রিপাবলিক বাংলা। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। অন্যদিকে সজল ঘোষ বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় নেতারা, মন্ত্রীরা তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কিন্তু এর নেপথ্যে কারণটা কি হতে পারে বলুন তো? শুধুমাত্র কি লোভ, লালসা এইসব কারণের জন্য, নাকি কোন রকমের কোনো প্রেশার আছে যে কারণের জন্য এই দুর্নীতির সঙ্গে ইচ্ছে না থাকলেও তারা জড়িয়ে যাচ্ছেন? কি মনে হয়? হ্যাঁ, সে তো দুটোই ঠিক। এক হচ্ছে লোভ লালসা না থাকলে তৃণমূল করতে হবে এমন কথা তো কেউ মাথার দিব্যি দিয়ে বলেনি। বহু তৃণমূলের এমএলএ হওয়া, এমপি হওয়া, সাংসদ হওয়া লোক, হ্যাঁ, তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করা লোক, আপনিও যার সাথে কথা বলছেন সেও তাই, তারাও তৃণমূল ছাড়তে পেরেছে, কারণ তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না যে আমায় ফাঁসিয়ে দিতে পারে, 1। আর 2 হচ্ছে ওদের দলে পোস্ট তো বিক্রি হয়। যেমন দেখবেন কলকাতা শহরের কিছু কিছু থানার পোস্ট ওসিদের নিলাম হয়, যে ওই থানায় পোস্টিং হতে গেলে তোকে এত লাখ টাকা দিতে হবে, তৃণমূলের টিকিট কিনতে হয় পয়সা দিয়ে। তো সেই টাকাটা সে কোত্থেকে তুলবে? তারপর আবার যা তুলবে তার আবার 75% পার্টি অফিসে দিয়ে আসতে হবে, সেখানে সব টার্গেট ওরিয়েন্টেড। এটা একটা কোম্পানি, এটা একটা মাল্টি ন্যাশনাল নয়, না হলেও এটা প্যান ইন্ডিয়া একটা কোম্পানি, যে এরা সারা ভারতে আর নেই, অবশ্য পশ্চিমবঙ্গ জুড়ে একটা নেটওয়ার্কিং ব্যবসা চালাচ্ছে। এদের কাজ হচ্ছে একটা সুন্দর নেটওয়ার্কের মধ্যে দিয়ে তুমি টাকা তুলে তুমি তোমার ঊর্ধ্বতনকে দিয়ে দাও, ঊর্ধ্বতনের কাজ হচ্ছে সেই টাকাটা একেবারে কালীঘাটে কিংবা হাজিরায় পৌঁছে দেওয়া। তো ফলে তাকে এখানে মন্ত্রী থাকতে গেলে, হ্যাঁ, ওই যে আমরা একটা শুনেছিলাম না যে ধরিব মৎস্য খাইব সুখে, সেরকম ভাবে হবে না। এখানে মৎস্যমন্ত্রী থাকতে গেলে হ্যাঁ মাল দিয়েই থাকতে হবে। তো বেচারি তার কি করবে, এখন এবার জেল কাটুক। বেশ সজল, একদম তাই, একেবারে পরিষ্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।